আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলে পাবেন প্রতিদিন নিত্য নতুন মজার গল্প। সুন্দর মজার গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে ঘটনাগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো এটা একটা পাগলা উটের গল্প। কিসের গল্প? গল্পটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার গল্প। একটা উট তার মালিকের থেকে ছুটে পালিয়ে চলে আসলো। এই উটটা এসে বনি নজর গোত্রের একটা বাগানে এসে আশ্রয় নিল। উটটা ওই বাগানেই ঘুরে বেড়াচ্ছে, আর যেই ব্যক্তি ওই উটের কাছে যায় তাকেই ধাওয়া করে আর কামড় দিতে যায়। কোনো মানুষ উট ধরতে গেলে তাকে ধাওয়া শুরু করে। এভাবে কেউ সেই উটটাকে ধরতে পারে না, উটের মালিকও ধরতে পারে না। উটের কাছে যেই যায় তাকেই ধাওয়া দেয়। তখন সাহাবা ইকরাম অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেল, সাহাবা ইকরাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি নজর নামক গোত্রের একটি বাগানে একটা পাগলা উট ওখানে আছে। রাস্তার পাশ দিয়ে যেই যাচ্ছে তাকেই ধাওয়া করতেছে, কামড় দিতে যাচ্ছে, এবং যেই উটটা ধরতে যাচ্ছে তাকেই কামড় দিতে যাচ্ছে। খুব বিপজ্জনক অবস্থা, আপনি কিছু একটা করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে চলো, আমি যাচ্ছি, আমার সাথে তোমরা চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের কাছে গেলেন। উটের কাছে গিয়ে বললেন, এই উট, এদিকে আসো। সুবহানাল্লাহ বলবা না? নবীজি উটটাকে বললেন, এদিকে আসো, শোনো। তখন এই কথা বলার সাথে সাথে উটটা তাড়াতাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। কাছে এসে নবীজির পা মুবারকের উপরে তার মাথাটা এভাবে রেখে দিল। সুবহানাল্লাহ। অথচ মানুষ এত চেষ্টা করেও ব্যর্থ। সেই উট নবীজি একবার ডাক দেওয়া মাত্রই নবীজির পায়ের উপরে, কদম মুবারকের উপরে মাথা রেখে দিল। সুবহানাল্লাহ। তখন নবীজি উটের মালিককে বললেন, যাও, রশি নিয়ে আসো। উটের মালিক রশি নিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রশি দিয়ে উটটাকে পরিয়ে দিয়ে উটের মালিকের হাতে দিয়ে দিলেন। এভাবে উটের মালিক উটটাকে নিয়ে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা এর দ্বারাই কি প্রমাণ পাওনি যে শুধু মানুষের আনা, শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখি, আমি যে নবী, আমাকে নবী হিসেবে সমস্ত পশু পাখি প্রাণী সবাই আমাকে নবী হিসেবে চেনে। সুবহানাল্লাহ। তাহলে উটটাও চিনলো যে ডাক দেওয়া মাত্রই চলে আসছে, পায়ের কাছে এসে মাথা নত করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো সুন্দর ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।